আজকে আরাফার দিবস। আসরের নামাজের পরে তিনবার দোয়াটি পড়ুন, মনের সকল আশা আল্লাহ পূরণ করবেন, হাজত পূরণ করবেন, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আজকে আসরের পরে তিনবার যদি দোয়াটি যদি পড়তে পারেন, কারণ আজকে আরাফার দিবস, সকল হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করছে। আল্লাহর রাসূল বলছেন আরাফার দিবসে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই আরাফার দিবস হচ্ছে এমন দামি দিন, শ্রেষ্ঠ দিন। রাতের মধ্যে সবচেয়ে সেরা রাত হলো, সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। আর দিনের মধ্যে সবচেয়ে সেরা রাত হলো আরাফার দিন। এই দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন, উত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। প্রিয় দিনী ভাই ও বোন, এই দিনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হাজিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনি যদি আল্লাহর কাছে টাকা পয়সা চান, ধন সম্পদ চান, গুনাহ মাফ চান, জাহান্নাম থেকে মুক্তি চান, আপনি যদি সম্মান চান, ওয়াল্লাহি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আরাফাতের দিবস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আসুন হাদিস থেকে আগে আমরা শুনে নেই। এই আরাফার দিবস আল্লাহর নবীর উপর একটি আয়াত নাজিল হয়েছিল। কোরআনের সেই আয়াতটি, সেরা আয়াতটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি যখন নাজিল হলো, আল্লাহ বললেন রাসূল আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, যেহেতু আজ হচ্ছে সৌদি আরবে 9 জিলহজ, কিন্তু বাংলাদেশে 9 জিলহজ হবে আগামীকাল। আপনারা মা বোনদেরকে বলছি, আজকে রাত্রে সাহারি খাবেন, আগামীকালকে রোজা রাখবেন। আগামীকালকে রোজা রাখলে লাভ কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আরাফার দিবসের রোজা রাখবে, 9 জিলহজের রোজাটি রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যদি আগামী দিনের রোজাটা যদি রাখতে পারেন, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, পিছনের সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করবেন মানে হলো আল্লাহ তাআলা আপনাদেরকে 1 বছরের হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আরাফার দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন, আর সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন, সবচেয়ে বেশি হাজত পূরণ করেন, সবচেয়ে বেশি আল্লাহ নিয়ামত দেন, রিজিক দেন। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, যদি আজকে এই আরাফার দিবসে যদি আপনি যদি চাইতে পারেন। আসুন আমরা হাদিস থেকে শুনে নেই। ক্বালাত আয়েশাতু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন আকতারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমিন আরাফাহু ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকাতু ফায়াকুলু মা আরাদা হাউলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য দিন আর এত দিবেন না। শুধু তাই নয়, এই দিন নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বান্দাদেরকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে থাকেন, বান্দারা কি চায়, বান্দারা কি চায়, তারা কি চায়, তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব, সম্পদ দিব, রিজিক দিব, হায়াত দিব, গুনাহ মাফ করে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব। আমি আল্লাহ তাআলা দয়া করব, মায়া করব। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা কষ্ট করে আসরের নামাজের পরে, আজকে আসরের নামাজটা পড়বেন, আজকে সব জোহর আসর পড়বেন। আসরের নামাজের পরে প্রথমে নবীজির উপরে 3 বার দুরূদ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে ওই দুরূদটা যদি পারেন ওই দুরূদটা পড়বেন, আর না হয় ছোট্ট দুরূদটা আছে ওইটাও পড়লে পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজির উপর দুরুদ না পড়লে ওই দোয়া কবুল হয় না, আসমানে ঝুলে থাকে। নবীজির উপর দুরুদ পড়ার সাথে সাথে দোয়া কবুল হয়। তারপরে আপনি নবীজির উপর দুরুদ পড়ে 3 বার দুরুদ পড়ে তারপরে আজকের আরাফাত দিবসের সেরা দোয়াটি পড়বেন। সেরা দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাদিস থেকে বলছি, ওই দোয়াটি এমন একটি দোয়া আল্লাহর রাসূল এবং সব নবীদের কাছে সেরা দোয়া, সর্বোত্তম দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়বেন। তারপর আবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ার পরে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়বেন। আল্লাহর কসম আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক দিবেন, সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আপনাকে দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। যে সকল মা বোনেরা বলেন আমার প্রয়োজন আল্লাহ পূরণ করে না, সমস্যার মধ্যে আছি, অভাবে আছি, অনটনে আছি, ও বোন, এই আসরের নামাজ পড়ে মুসল্লার মধ্যে বসে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেন, দুরুদ পড়েন। যে দোয়াটির কথা বললাম সেই দোয়াটি পড়েন এবং পাশাপাশি ইস্তিগফার পড়েন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার দোয়া কবুল হবেই, আপনার দোয়া কবুল হবেই। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, দিনের মধ্যে সবচেয়ে সারাদিন 365টি দিনের মধ্যে সারা দিন হচ্ছে আরাফার দিন, রাতের মধ্যে সারা রাত হচ্ছে কদরের রাত। এই শ্রেষ্ঠ দিন আজ শ্রেষ্ঠ দিন আজ, আর বাংলাদেশ হিসেবে কাল, আজ এবং কাল, এই 2 দিন আসরের নামাজের পরে বেশি বেশি পড়ুন। আর পাশাপাশি যারা কোরআন পড়তে পারেন সূরা নাবা তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই দোয়া জিকির করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।